সম্মানিত সুধী, কোরআন কারীম 24তম পারা সূরা জুমার থেকে 53 এবং 54 দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ গফুর রহিম আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে আমার ছোট্ট দুটো কথা। প্রথম কথা হলো, আমরা এখানে এসেছি ওয়াজ শোনার জন্য, ঠিক না? আমার কাছে ইন্তেজামিয়ার পক্ষ থেকে 6টি প্রশ্ন এসেছে। আমি ওয়াজ যদি কম হয় অন্তত এই 6টি প্রশ্নের উত্তর আমি যেভাবেই হোক দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, সেটা প্রশ্ন পর্বে। আর যদি মূল আলোচনাতে উত্তর হয়ে যায় দুই একটা, সেটা নতুন করে উত্তর দেওয়ার প্রয়োজন হবে না। আমি যে কথা ভূমিকাতে বলছি, আমরা এখানে এসেছি একমাত্র ওয়াজ শুনতে। কি শুনতে? অপ্রিয় সত্য কথা এটাই, বাংলাদেশে ওয়াজ কম হয়, আওয়াজ বেশি হয়। ওয়াজ কম, আওয়াজ বেশি। ওয়াজ হবার জন্য 3টি নীতি অনিবার্য। কয়টি? 3টি নীতির মধ্যে যখন কথা হবে সেটা হবে ওয়াজ। আর ওই 3 নীতির বাইরে বেহুদা কেচ্ছা কাহিনী, নাচ গান, লাফালাফি ফালাফারি এসব বলে মানুষকে কয়েক ঘন্টা মজা দেওয়া ওয়াজ হয় না, সেটা আওয়াজ হয়। কি হয়? ওয়াজের জন্য কয়টি নীতি কথা বলছেন কেন? 3টি। আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের সাথে ডাক দিয়ে কোরআনে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানব জাতিকে আপনি আপনার রবের হেদায়েতের, আপনার রবের দিকে দাওয়াত করুন, বিল হিকমা, হিকমতের সঙ্গে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ নসিহতের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আর কাফের মুশরিক বেঈমানদের বিপক্ষে প্রয়োজনে উত্তম নীতিতে বিতর্ক করুন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয়টা নীতি? 3টা। ওয়াজ, দাওয়াত, নসিহত, তালিম, তাবলীগ, এইসব ক্ষেত্রে আল্লাহ 3টা নীতি দিলেন। প্রথম হিকমত, কথা হবে হিকমত দিয়ে। কি দিয়ে? হিকমতের অর্থ কি? আমাদের দেশে হিকমতের অর্থ করা হয় কৌশল। কি? কৌশল। এটার উদ্দেশ্য হলো হক কথা না বলে পিঠ বাঁচানো যায় কিনা। কথা বলেন। এমন কথা বলা যেন কোনো পক্ষ রাগ না করে, এর নাম দিচ্ছি আমরা কৌশল। না, হিকমতের অনেক অর্থ আছে, কিন্তু দাওয়াতের ক্ষেত্রে, তালিমের ক্ষেত্রে, নসিহতের ক্ষেত্রে হিকমত অর্থ কি? ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরের মধ্যে লেখেন, লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জাহ। দাওয়াতের ক্ষেত্রে, ওয়াজের ক্ষেত্রে হিকমত অর্থ দলিল, ডকুমেন্টস, এভিডেন্স। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ওয়াজ হবে দলিল দিয়ে। কি দিয়ে? দলিল। জেনে বলতে হবে দলিল। আমাদের দেশে ওয়াজের স্টেজগুলোতে দলিল আছে না কেচ্ছা কাহিনী? দলিল নাই, কোরআনের কথা নাই, হাদিসের কথা নাই, তাফসীরের রেফারেন্স নাই, ফাতোয়ার কিতাবের বরাত নাই। বাস বক্তা বয়াতীদের মতো গাল একটা ধরে এই যে সুর লাগাইল, পুঁথি শাস্ত্রের কাহিনী, বুজুর্গদের ইতিহাস দিয়ে ঘন্টা বার শেষ। এটা ওয়াজ নয়, এটা আওয়াজ। এটা কি? আওয়াজ। আওয়াজ। ওয়াজের ক্ষেত্রে দ্বিতীয় নীতি হলো মাউইজায়ে হাসানা।
মানুষকে ইবরত দেবার জন্য প্রয়োজনে কোরআন হাদিস থেকে উপদেশমূলক ঘটনা শোনাতে হবে। ঘটনাটাও হতে হবে কোরআন থেকে কিংবা সহিহ হাদিস থেকে। মন গড়া কোন বুজুর্গের কাহিনী, কোন গল্প, নিজে তৈরি করা কোন গল্প দিয়ে ওয়াজ করলে সেটা ওয়াজ হবে না, সেটা আওয়াজ হবে। কি হবে? এক মূর্খ বক্তা, পড়া নাই লেখা নেই, ক্যাম্পাসার বক্তাই তো এখন দেশে বেশি। 2 পাতা এলেন নাই, সুর আছে, বাস বাজারি বক্তা। রেট হলো 70,000 টাকা। পেটে বম মারবেন, 2টা কথা বলতে পারবে না। রেট কত? 70। বায়না আছে, সবকিছু খায় না, আবার আপনাকে লিস্ট দিতে হবে। ওটা তো আমার থেকে শিখছে নিয়ে আসে। এরপর লিস্ট আছে, লিস্ট। আপনার সবকিছু খায় না, পথ্য খায়। বেশি কিছু খাই না, আমাকে পথ্য দিবেন। কি লাগবে? বলে আতপ চালের ভাত, সোনামুগের ডাল, টাকি মাছের ভর্তা, দেশি মুরগির বাচ্চা, কবুতরের লোসা, বেলাই বেলের কই, আর একটু টক দই। বেশি খায় না। তারপরে ওয়াজে তো কোনো দলিল পাবেন না, কাহিনী আর ঘটনা। এইরকম মূর্খ বক্তা কিছু ওয়াজ করতে যে বলে, ভাই সব এখানে নোয়াখালীর কেউ আছেন নাকি? একটা নোয়াখালীর ছিল, এখানে আছে কিনা আমি জানি না, সব জায়গায় আছে নোয়াখালী। তো নোয়াখালীর একটা মাথা মতো করে চুপচাপ বসে আছে। বক্তা, নোয়াখালীর সাথে তোমার কি অ্যালার্জি তা দেখবে। তো বক্তা কাহিনী শুরু করছে, কোরআনও নাই, হাদিসও নাই, ইসলামের ইতিহাসও নেই, বাংলা গল্প শুরু করছে। তো ভাই সব, এক দেশে একটা গাছ ছিল, এই গাছের পাতা পানিতে পড়লে কুমির হইতো, মাটিতে পড়লে বাঘ হইতো। নোয়াখালীর লোক দাঁড়াইছে, হুজুর আর কত হরস মাছ। বক্তা তো দয় ইউজ করতেছে। কি প্রশ্ন? হুজুর হাঁটা কদ্দুর হ্যাঁকে হচ্ছে, কদ্দুর হানি হচ্ছে, এটা কি তবে? পাতা কিছু পানি পড়ছে, কিছু মানিতে পড়ছে, এটা কি হবে? বক্তা ওয়াজ শেষ, স্টেজ ছেড়ে ভাগছে। এইরকম বানানো গল্প, কেচ্ছা কাহিনী, ওটা ওয়াজ হবে না, ওটা আওয়াজ। ওটা কি? ওয়াজ ও নসিহতের ক্ষেত্রে, তালিম ও তাবলীগের ক্ষেত্রে আমাদের বানানো তাবলীগ নয়, রাসূলুল্লাহ যে তাবলীগ শিক্ষা দিয়েছেন সেই তাবলীগের ক্ষেত্রে তৃতীয় নীতি হলো, কাফের মুশরিক বাতিল যদি দাওয়াত মানতে না চায়, বিতর্ক করে, আল্লাহ তার রাসূলকে বলেছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সত্য প্রতিষ্ঠার জন্য কাফেরদের বিরুদ্ধে আপনি উত্তম পদ্ধতিতে বিতর্ক করুন। তাহলে ইসলামী বিতর্ক আছে না? নাই? জোরে বলতে হবে। আমাদের দেশে দেখবেন, বক্তা স্টেজে উঠলেই কমিটির লোক এসে কানে মন্ত্র পড়া দেয়, বিতর্কিত কিছু বললেন না। আর সাপের ওজা যেমন মন্ত্র বলে সাপও চুপ হয়, কমিটির মন্ত্র পড়া হয়, বক্তাও চুপ হয়ে যায়। ঠিক কিনা? ইমামে রাজি বলেন, ওয়াল জিদালু নওআন, বিতর্ক 2 প্রকার। একটি জিদালুন ফি তাকরিরিল হক, সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, রাসূলুল্লাহর মতাদর্শ প্রতিষ্ঠায়, সুন্নাত প্রতিষ্ঠায়, দ্বীনের পক্ষে যে বিতর্ক, তা করা ফরজ। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় সুন্নতগুলোর একটি সুন্নত। অপরদিকে শিরকের পক্ষে, কুফরের পক্ষে, মানব রচিত তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠায় বিতর্ক করা কুফর, নমরুদের কাজ, ফিরআউনের কাজ। ঠিক কিনা বলেন? বিতর্ক কয় প্রকার? একটি জিদালুন ফি তাকরিরিল হক, আরেকটি জিদালুন ফি তাকরিরিল বাতিল। একটি সত্যের পক্ষে বিতর্ক, আর একটি মিথ্যার পক্ষে বিতর্ক। তাহলে নীতি কয়টি? যারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের ক্ষেত্রে, তাবলীগের ক্ষেত্রে, নসিহতের ক্ষেত্রে 3টি নীতি দিয়েছেন।
একটি হলো হিকমত, দাওয়াতের ক্ষেত্রে ওয়াজের ক্ষেত্রে দলিল থাকতে হবে। দ্বিতীয়টি হলো মাউইজায়ে হাসানা, উত্তম নসিহত থাকতে হবে। তৃতীয়টি হলো সত্যের পক্ষে বিতর্ক থাকতে হবে। এই তিন নীতি যখন থাকবে তার নাম ওয়াজ। তিন নীতি নাই তার নাম আওয়াজ। এখন বাংলাদেশে ওয়াজ বেশি হয় না আওয়াজ বেশি হয়? সেজন্যই বাংলাদেশে যত মাহফিল হয় পৃথিবীর কোথাও এত মাহফিল নাই। কিন্তু চোরটা লম্পট বদমাশ জেনাগার আর চরিত্রহীন বাংলাদেশে বেশি, ঠিক কিনা? তার কারণ ওয়াজ কম হয় আওয়াজ, ওয়াজ কম হয় আওয়াজ। আর তোমরা কি ওয়াজ শুনবা না আওয়াজ? কথা বলেন। 70,000 টাকার বক্তা আনলে আওয়াজ শোনাইতো, আমিও আওয়াজ জানি। বলবেন আপনি বক্তাদেরকে কটাক্ষ করেন 70,000 80,000, আপনি যে হেলিকপ্টারে লাখ লাখ টাকা খরচ করেন, বলতে পারে না মানুষ? ওইটা এটা তো বাংলাদেশের মৌলবীদের আমি শিখাইলাম, যারা কোরআনের দাওয়াত দিবে তারা সবচেয়ে দামি বাহনে চড়বে। যে মৌলবীগুলো আমার সমালোচনা করতে এখন আমার দেখা দেখি উঠার চেষ্টা করতেছে, তবে দেরি হয়ে গেছে, ইতিমধ্যে আমার মাদ্রাসার মক্তবে ছাত্ররা উঠতেছে। আলহামদুলিল্লাহ। সুন্নিদেরকে সবসময় আল্লাহ 1 নাম্বার রাখেন। কয় নাম্বার? এসব মৌলবী বক্তারা তখন উঠতেছে আমার মক্তবের ছাত্ররা যখন উঠা ধরছে। আলহামদুলিল্লাহ। ওই ভাড়ার টাকা আমি পাই না, ওইটা এভিয়েশন কোম্পানি পায়। যেমন আগামীকাল আমার প্রোগ্রাম পাবনাতে, বাদে আসার আমি হেলিকপ্টারে সেখানে যাব। রাতে আপনার প্রোগ্রাম শেষ করে যে আমি দিনে যদি রওনা দেই, রাত 2টা বাজেও যে পাবনার প্রোগ্রাম ধরতে পারবো না। পারবো? 12 ঘন্টা লাগে, টাঙ্গাইলে কাজ চলতেছে রোডে। তো এখন আমার ওখানে যাওয়ার জন্য বাহনটা দরকার। কথা বলেন। এই কোরআনের প্রচারে বাহন যেটাই হোক, কখনো আমি হেলিকপ্টার ব্যবহার করি, কখনো প্লেন, কখনো গাড়ি, কখনো রিক্সা, কখনো নৌকা। নৌকা তো উঠে আর সেটা আর কন্ট্যাক্ট করে পয়সা নেওয়া, ওইটা এক জিনিস না, ঠিক কিনা বলেন? তাহলে ওয়াজ না আওয়াজ? কিছু শ্রোতা আছে আওয়াজের, মাহফিলে আসি ওয়াজ শুনতে না, বক্তার আওয়াজ কেমন, ঠিক কিনা? গলাটা কেমন, সুরটা কেমন, বয়াতিদের মতো টান আছে কিনা? বক্তা হিট, বক্তা কি কাজের কাজ কিচ্ছু নাই, পাল্লায় ওজন দিলে দিবেন 6টা ওয়াজ, বাকি সব আওয়াজ। আমরা বাংলাদেশের ময়দান এখন কোরআনের দিকে ঘুরতেছে, আর আওয়াজ চায় না, ওয়াজ চায়, কোরআনের তাফসীর চায়, রাসূলুল্লাহর হাদিসের ব্যাখ্যা চায়। আর বেহুদা এইসব কেচ্ছা কাহিনী আর সোহবতে সারে তোরা সারে তো তারে তোরা তারে তো দিয়া তালগোল পাকায়া সময় পার করার দিন শেষ হয়ে যাচ্ছে। সব বাড়িতে শুনি তো ওয়াজ শুনতে আসছেন না? জোরে বলেন। যারা ওয়াজ শুনতে আসে তারা কোরআনের ছাত্র হয়ে যাবে। যদি বেজার না হন, খুশি হন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এখন কি কোরআনের ছাত্র? কতক্ষণ? মুনাজাত পর্যন্ত। আমার ভাইয়েরা, বিশ্বাস করুন আর নাই করুন, আল্লাহর কোরআনকে ভালোবেসে যাই এসেছেন কোরআনের ইলম শিখার জন্য, মুনাজাত করে যখন বাড়ি ফিরে যাবেন, আমলনামায় একটি সগীরা গুনাহ খুঁজে পাওয়া যাবে না। এটা আমার কথা নয়, আমার নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, وَيَسْتَغْفِرُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ حَتَّى الْحِيطَانِ فِي الْمَاءِ। আমার উম্মতের মানুষগুলো যখন কোরআন শোনার জন্য ঘর থেকে বের হয়, আকাশে জমিনে নদী আর সমুদ্রে যারা আছে, আল্লাহর প্রতিটা সৃষ্টি তাদের জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে। দোয়া চলছে, কথা বলে কোথায়? আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে। এই অগণিত সৃষ্টির মধ্যে কোন একটা সৃষ্টির দোয়াকে আল্লাহ কবুল করবেন না?
তা নিশ্চয় আমাদের গুনাহ মাফ হবে, আমরা নিষ্পাপ হয়ে বাড়ি যাব, ঠিক কিনা বলেন? তাতে খুশি না বেজার? আমরা খুশি, মাবুদ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি, সব খুশি, শুধু বড্ড বেজার শয়তান আর তার চেলাচামুন্ডারা, ঠিক কিনা? শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আমি আসার আগে মাইক ঠিক, আমি বসার পর মাইকে গোলমাল। আমি তো জানি ওই বেচারা মাইক ম্যানের কোনো দোষ নাই। আপনার ওরে পিঠে আলু ভর্তা বানাইলো মাইক ঠিক হবে না, ওই তো শয়তানের চামুন্ডারা মাইকে ডিস্টার্ব করছে। তবে তোমার মাথায় টুপি নাই, আমার মনে উজুও নাই মাইক ম্যান। আমি তোমাকে বলবো আওয়াজটা আরেকটু সফট করা যায় কিনা, দেখো সফট, আরেকটু সফট করা যায় কিনা। সম্মানিত শুধু তাহলে শয়তানের একটা চক্রান্ত বাকি আছে। মুনাজাতের আগে কোন রকম আপনাদের উঠানো যায় কিনা? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা থাপ্পড় দিতে চাই সবাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা, হাত লম্বা করে, আমার আল্লাহ দেখুন, হাত নামান, আল্লাহ কবুল করুন। টাইম আসবে, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর দেরি নয়, আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির غفور رحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون সাদাকাল্লাহুল আযীম। করুন সবাই সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে ওনার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ পবিত্র কোরআনুল কারীম ২৪তম পারা সূরা জুমার ৫৩ নং আয়াতে বিশ্ববাসীকে ডাক দিয়ে বলেন, আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে আমার বান্দারা, যারা গুনাহের কারণে নিজেদের উপর জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহকে maaf করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং অতীব দয়ালু। কোরআন ব্যাখ্যার কতগুলো নীতি আছে? ইমাম বায়জাবির মতে 17টি নীতি। কতটি? 17টি। এই 17টি নীতির মধ্যে অন্যতম একটি নীতি, কোন আয়াত নাজিলের পক্ষে যদি কারণ থাকে, কি থাকে? আমার দিকে তাকান, মনোযোগ দেন।
কারণ যদি থাকে যাকে শানে নুজুল বলা হয়, তা প্রথমেই সেই শানে নুজুলটি বলতে হবে, কারণ শানে নুজুলের উপর আয়াতের ব্যাখ্যা অনেকটা নির্ভরশীল। কথা বুঝতেছেন? নির্ভরযোগ্য 4টি তাফসীর আমি দেখলাম, তাফসীর রুহুল মাআনি, তাফসীর কবীর, তাফসীর ইবনে কাসির, তাফসীর সাওয়ী, অসংখ্য তাফসীর এসেছে। মক্কা যখন বিজয় হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহা বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি সিরাত ইবনে হিশামে লেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেদিন 10,000 সশস্ত্র সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ যদি প্রতিশোধ দিতে চাইতেন মক্কার কাফেরদের যারা 13 বছর নির্যাতন করেছে, জুলুম করেছে নূর নবীর উপর, সাহাবায়ে কেরামকে নির্মম নির্যাতন করেছে, মক্কা থেকে বের করেছে, আবার নূর নবী যদি প্রতিশোধ নিতে চাইতেন আঙ্গুলের ইশারা করলেই হতো, কাফের মুশরিকদের গর্দানগুলো নূর নবীর কদমে চলে আসতো। হুজুর প্রতিশোধ নিয়েছেন? হুজুর মক্কার সামনে কাবার সামনে দাঁড়িয়ে বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। আজকের এই দিনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, বিচার নাই, প্রতিশোধ নাই, মক্কাবাসী সব মা বাড়ি যাও, সব স্বাধীন। আল্লাহু আকবার। বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতা ও মানবাধিকারের একমাত্র প্রতিষ্ঠাতা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষগুলোকে ক্ষমা করে দিলেন, দলে দলে লোক ইসলাম গ্রহণ করতে লাগলো। কাফেরদের মধ্যে এক ব্যক্তি ছিল, তার নাম ওয়াহশী। কি নাম? জোরে বলেন। এই লোকটি পালিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া ওয়াহশী আইনা তুরিদ, ওয়াহশী তুমি কোথায় যাও? সে বললে পালায়ে যাচ্ছি। তারা বলল কেন? ওয়াহশী জবাব দিলেন, আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, সবাইকে যদিও তিনি মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন না, কারণ আমি মহাপাপী। আমি সেই ওয়াহশী, আমি উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর প্রিয়তম চাচা আমির হামজার সিনায় বর্ষাটা মেরেছিলাম। আশ্চর্য, এখানে কথা বলে কে মোবাইলে? একই রকম বেয়াদবি। হযরত ওয়াহশী বললেন, আমি সেই পাপী, আমি আমার নিজ হাতে রাসূলুল্লাহর প্রিয়তম চাচা আমির হামজার সিনায় বর্ষা মেরেছিলাম। ওনার লাশটা যখন জমিনে ছিল, আবু জেহেলের স্ত্রী হিন্দা আমির হামজার সিনাটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে। আমির হামজার নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, কাফেররা তার লাশ নিয়ে উল্লাস করেছে। আমি জানি নূর নবী সব কিছু ভুলে গেলেও উহুদ ময়দানে প্রিয়তম চাচা আমির হামজার শাহাদাতের দৃশ্য ভুলবেন না, আমারে মাফ করবেন না। সাহাবায়ে কেরাম বললেন, ওয়াহশী একটিবার তুমি রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তিনি ইচ্ছে করলে তোমার মতো হাজার পাপীকে মুহূর্তে ক্ষমা করে দিতে পারে। আমির হামজার হত্যাকারী ওয়াহশী বলেন, আমি বুক ভরা আশা নিয়ে নূর নবীর কদমে গেলাম, যে বললাম, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ উরিদু আন মুসলিম, হে আল্লাহর রাসূল, আমি বুক ভরা আশা নিয়ে এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে, আর আপনি যেন ইসলামের দীক্ষাটা আমাকে দিয়ে দেন। হুজুর বললেন, ক্ষমা করে দিলাম। আরেকটু জোরে। ওয়াহশী বললেন, হুজুর ইসলাম আমি গ্রহণ করব, একটি শর্ত আছে, লা উসলিমু হাত্তা আসমাআ কালামাল্লাহ, আমি মুসলমান হলে আল্লাহ আমাকে মাফ করবেন, যতক্ষণ এই কথা কোরআনের ভাষায় কানে না শুনবো ততক্ষণ আমি মুসলমান হব না।
শর্তটা কঠিন না সহজ? ও মিয়া সাহেব ঘুমান নাকি? কে কে ঘুমান? হাত তুলেন। ঘুমায়। আরে, সব তো পাবনা গারদের মানুষ, ঘুমান আপনারা? বুঝতে যে পারে না এটাই তো অপরাধ। ওয়াজ বুঝতে তো একটু জ্ঞান বুদ্ধি লাগে, আবার শুনতে তার জ্ঞান বুদ্ধি লাগে না। অভ্যাস হচ্ছে আস্তে আস্তে, ঠিক কিনা? শর্ত কঠিন না সহজ? আল্লাহ রাসূল, আমি মুসলমান হলে আল্লাহ আমাকে বিনা আযাবে জান্নাত দিবেন, এই ওয়াদা কোরআনে নিজের কানে না শোনা পর্যন্ত মুসলমান হব। আমার প্রিয় সুধী, فأنزلت على رسول الله صلى الله عليه وسلم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ওয়াহশীকে জানায় দেন, আর আল্লাহর বান্দাদের মধ্যে যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে মাবুদ হিসেবে ডাকে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, জিনা করে না, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, জান্নাতে পাঠিয়ে দিবেন। আর একটু জোরে ওয়াহশী রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ যে তিনটা গুনার কথা বলেছেন, এই তিনটা গুনাহ আমি করেছি, তাহলে মুসলমান হয়ে লাভ কি? ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু। আমি শিরক করছি, আমি মানুষ হত্যা করছি, কতবার জিনা করছি তার হিসাব নাই। কথা বুঝতেছেন? সঙ্গে সঙ্গে আবার আয়াত নাযিল হয়ে গেল, إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ তাআলা ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে জানিয়ে দিন, মানব জাতিকে জানায় দেন, আমার বান্দারা যত গুনাহ করুক না কেন, সারা জীবন যদি শিরক করে, কুফর করে, নামাজ না পড়ে, নাফরমানি করে, মানুষ হত্যা করে, অন্যায় কাজ করে, তারপর যদি তারা নেক নিয়তে তওবা করে, ঈমান আনয়ন করে, আর সারা জীবন নেক আমল করে, নিশ্চয় আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহগুলোকে সওয়াবের দ্বারা বদল করে দিবে। কিসের দ্বারা বদল করবেন? খুশি হয়েছেন? কথা বলেন। ওয়াহশী খুশি হয় না। তিনি বললেন, খেয়াল করেন, খেয়াল করেন, ওয়াজ খেয়াল করতে হয়, আর আওয়াজ ঘুমে ঘুমেও শোনা যায়। খেয়াল করেন, ওয়াহশী বললেন, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালিহ ফালা আদরি আ'মালু আমালান সালিহান আম লা। হে আল্লাহর রাসূল, আল্লাহ তো শর্ত দিয়েছেন ঈমানের পর তওবার পর নেক আমল করতে হবে, আমি জানি না আমি নেক আমল করতে পারবো কি পারবো না। সুবহানাল্লাহ কইবেন। সাথে সাথে আবার আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ডেকে বললেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে যদি কেউ শিরক করে, শিরকের গুনাহ করে, কুফরির গুনাহ করে, তাকে আল্লাহ কোনোদিন মাফ করবেন না। তাছাড়া বান্দা যত বড় গুনাহ করুক না কেন, ইচ্ছে করলে আল্লাহ বিনা তওবায় তারে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। পিছনের ভাইরা ঘুমাচ্ছেন, হাত তুলে দেখান।
আল্লাহ কি বললেন, যদি আমার বান্দারা শিরক না করে, কুফর না করে, অন্তত মুসলমান থাকে। কি থাকে? ইচ্ছে করলে আমি যত বড় গুনাহ করুক, তওবা যদি নাও করে মরে যায়, আমি তারে মাফ করে বেহেশতে দিয়ে দিতে পারি। খুশি হয়েছেন? ওয়াহশী খুশি হয় না। তিনি বললেন, ইন্নী আরা ফীহি শারতান ফাহিয়া মাশইয়াতুল্লাহি আযজা ওয়া জাল ফালাআল্লি মিম্মান লা ইয়াশাউল্লাহ। হে আল্লাহর রাসূল, আল্লাহ তো আবার শর্ত দিয়েছেন যে আল্লাহ যাকে চান তাকে মাফ করবেন। আমার ক্ষেত্রে যদি আল্লাহ না চায়, আল্লাহু আকবার কবীরা। চিন্তা করছেন যে আল্লাহ তো আবার শর্ত দিয়েছেন, আল্লাহ যাকে চান তাকে মাফ করবেন, আর আমার ক্ষেত্রে যদি তকদিরে আল্লাহ না চায় থাকে, সুবহানাল্লাহ। এবার নাজিল হয়ে গেল চূড়ান্ত কথা, সূরা জুমার 53 নং আয়াত নাজিল হয়ে গেল। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশী সহ तमाम পৃথিবীর মানুষকে ডেকে বলে দেন, ও আমার বান্দারা, যারা গুনাহ করেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, সারা জীবন নাফরমানি করেছো, আল্লাহ ঘোষণা করছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। যদি তওবা করতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ অতি দয়ালু। শানে নজুল শেষ, কথা বুঝুন। কোরআন ব্যাখ্যার মূলনীতির অন্যতম নীতি, যদি কোনো আয়াতের সপক্ষে ফজিলত থাকে তা বলতে হবে। মাইকটা এখন ফার্স্ট ক্লাস চলতেছে, এটা ধরবা না। মাইকটা এখন খুব ভালো চলছে, এটা ধরো না। আর চোরটা মাইকের তার কাটে কিনা, নেগেটিভ পজিটিভ এক করে কিনা, এটা খেয়াল রাখবে। ওইটাই সমস্যা করছিল, ও তো বুঝে নাই, ও বুঝে নাই। মাইকে নিয়ে আমি এমনও পিএইচডি, মাইকও পিএইচডি, 21 বছর যাবত কথা বলি। মাইক বুঝি কাছে আসলে এখানে চোর আছে না বাটপার আছে না মাইক ম্যানের দোষ আছে, সব মানিত শুনি। এই আয়াতের ফজিলত শুনলে অবাক হয়ে যাবে, যে আয়াতের ব্যাখ্যা আমি তুলে ধরছি। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে লেখেন, ইবলিসকে আমার আল্লাহ যখন বেহেশত থেকে বের করছেন, নাম শুনছেন? কথা বলেন। ইবলিস, আবলাসা ইবলিসু থেকে ইবলিস, যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছে, মাহরুম হয়েছে, সেই ইবলিস। ইবলিস দেখছেন? কথা বলেন। ইবলিস দেখেন নাই, তাতে কি ইবলিসের বড়টাও দেখছেন, ছোটটাও দেখছেন। বড়টাও দেখছেন, ছোটটাও দেখছেন। ইবলিসের যখন আল্লাহ বের করে দিলেন, ইবলিস আল্লাহকে ডাক দিয়েছে, قال يا رب إنك أخرجتني من أجل آدم فلا أستطيعه إلا بسلطانك আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ বছর তোমার ইবাদত করলাম, বেহেশত থেকে বের করে দিলা, আদমের কারণে বের করে দিলা। আল্লাহ, আমার লাখ লাখ বছরের ইবাদত পণ্ড করে দিলা। তুমি যদি কোনো ক্ষমতা আমাকে না দাও, আমি কেমন করে দুনিয়ায় চলবো? ইবলিসও চাইলো কার কাছে? পাইলো কার কাছ থেকে? ওই যে বললাম, ইবলিসের বড় ভাই কিছু আছে, আল্লাহর কাছে চায় না, গায়রুল্লাহর কাছে চায়। ওটা ইবলিসের বড় ভাই, ওটা ইবলিসের। আমরা চাইবো কার কাছে? আর ওসিলা ধরবো নূর নবী, ঠিক কিনা? যারা ইবলিসের মতো একটা, সব শয়তানদের বাপ,
সে চাইছে কার কাছে? আল্লাহর পাইছে কার কাছ থেকে? তা আমরা চাইবো কার কাছে? ইবলিস দোষারোপ করলো কাকে? আদমকে। আপনারা ঘটনা জানেন, আদমকে তৈরি করে আল্লাহ হুকুম করছেন উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন আদমকে সাজদা করো, সবাই সাজদা করলো, শুরু করলো না ইবলিস। সে অস্বীকার করলো, অহংকার করলো, সে কাফের ছিল। কি ছিল? ইবলিস বলল আল্লাহ তুমি আমাকে বানালে আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে, আগুন হয়ে মাটির সামনে মাথা নত করবে, এটা কেমন হুকুম? কথা বলছেন? আপনারা বলেন আসলে কি আগুনের ফেরেশতা আর নূরের, আগুনের ইবলিস আর নূরের ফেরেশতা মাটির আদমকে মাটি দিয়া বানানোর কারণে সাজদা করে? আর মূর্খ কিছু মুফতি আছে তারা বলে যদি আমরা আল্লাহ রসুলের নূরের কথা বলি রাসূলুল্লাহর মান মর্যাদা কমানো হয়। কেন? বলে নূরের চেয়ে মাটির দাম বেশি। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। নূরের চেয়ে মাটির দাম বেশি, কারণ নূরে বলবে রাসূল তো আমাদের মধ্যে সাধারণ মানুষ, তারাও বেঈমান, তারাও ওলীদ বিন মুগীরার উত্তরসূরি। আল্লাহ তাকেও গালি দিয়েছেন হারামজাদা, আমিও তাদের গালি দিই হারামজাদা। অপরাধ হয়েছে? জোরে বলতে হবে। কেমন মূর্খের কথা! নূরের চেয়ে মাটির দাম বেশি কেন? নূরের ফেরেশতা মাটির আদমকে সাজদা করছে, তো মাটি দিয়ে বানানোর কারণে যদি আদমের দাম বেশি হয় তো ভেড়া বকরি আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। আমার আল্লাহ তাআলা ভেড়া বকরি কি দিয়ে বানিয়েছেন? তাহলে তারা কি বলবে ফেরেশতার চেয়ে ভেড়া বকরির দাম বেশি? ইলমে মারিফাত, ইলমে তরিকতে শিক্ষা না থাকার কারণে ভণ্ড লামাযহাবীরা এই কথাগুলো বলে। তারা আসলেই জানে না মাটি দিয়া বানানোর কারণে নূরের ফেরেশতা সাজদা করে নাই। আদম ছিল ফেরেশতাদের কিবলা, আদমের কপালে ছিল নূরে মুহাম্মাদি। কি ছিল? মূলত ফেরেশতাদেরকে আল্লাহ সাজদা করিয়েছেন আদমের দিকে। আদম ছিল কিবলা, সাজদার উদ্দেশ্য ছিল নূরে মুহাম্মাদি। আমরা নামাজ পড়ি কোন দিক? কাবা। কাবাকে সাজদা করি না আল্লাহকে? কাবা আমাদের দিক। কাবা কি? ফেরেশতাদের সাজদার সময় দিক ছিল আদম। দিক কি ছিল? কিন্তু মাসজুদ সাজদা করা হয়েছে আদমের কপালে নূরে মুহাম্মাদিকে। সেজন্যই বলবো নূরের ফেরেশতারা মাটির আদমকে মাটি দিয়ে বানানোর কারণে সাজদা করে নাই। আছে আছে জেনারেটর আছে, সবকিছু রেডি আছে। ও মিয়া সাহেব, সম্মানিত সুধী, আপনাদেরকে একটা কথা বলি, রাগ করবেন না। ক্যান্সার হলে কেমোথেরাপি দেয়। কেমোথেরাপি দিলে রোগীর চুলদারি সব পড়ে যায়, ওটা ওষুধের প্রতিক্রিয়া। আমি তো ওষুধ দিচ্ছি, রোগীদের প্রতিক্রিয়ায় কিছু শ্রোতার কষ্ট লাগতে পারে, উঠতেই পারে, ওইদিকে দেখি না, বুঝলেন ভাই? যাদের কেমোথেরাপিতে অ্যাকশন বেশি হবে ওরা তো উঠেই যাবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? তাহলে নূরের ফেরেশতা মাটির আদমকে সাজদা করেছে, ওইটা ছিল কিবলা। মূল সাজদা করেছে কাকে? রাসূলুল্লাহ নূরকে। বলেন সুবহানাল্লাহ। যা ছিল আদমের কপালে, বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম যখন দুনিয়াতে আসলেন সেই নূরে মুহাম্মাদি কপালে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলবেন। আদম ইন্তেকালের আগে সেই নূর চলে আসলো তার ছেলে শীষের কপালে, পরবর্তীতে চলে আসলো নূহ নবীর কপালে, আস্তে আস্তে আসলো ইব্রাহিম খলিলের কপালে।
আলেমদেরকে বলবো নামটা লিখে রাখার জন্য। তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে আব্দুল্লাহ বিন আব্বাসের মত এসেছে, নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে দিল, ইব্রাহিম খলিলের কপালে তখন নূরে মুহাম্মাদি ছিল। ফালিদালিকা লাম তামসাসহুন নার, নূরে মুহাম্মাদির বরকতে নমরুদের আগুন ইব্রাহিম খলিলের একটি পশমকেও জ্বালাতে পারে নাই। পরবর্তীতে সেই নূর চলে আসলো ইসমাইলের কপালে। আস্তে আস্তে সেই নূর চলে আসলো রাসূলুল্লাহর বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কপালে। আব্দুল্লাহ যে রাদিয়াল্লাহু আনহু বলছি, এতে অবাক লাগলো? আমরা বিনা দলিলে বিশ্বাস করি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা বেহেশতি, জান্নাতি, মুমিন মুমিন মুমিন। দলিল লাগবে? লামাযহাবী কোনো ভাই বন্ধু যদি থাকেন লামাযহাবী, আপনাদেরকে বলবো বাবা আপনারা তো কিতাব পড়েন না, না বুঝে লামাযহাবী হয়ে গেছেন। আপনারা আপনাদের কিতাবগুলোতে দেখেন লামাযহাবীদের আকীদা রাসূলুল্লাহর বাবা মা কাফের ছিল। নজবিলা বলবেন না? রাসূলুল্লাহর বাবা মা কাফের ছিল যারা বলবে তাদেরকে কি মুসলমান বলা যায়? কথা বলেন। একটি গোষ্ঠী বা সম্প্রদায়কে আইডেন্টিফাই করার জন্য কয়টা কথা যথেষ্ট? আমি একটা উদাহরণ দিই। ঘটক আসছে পাত্রীর খোঁজে। কার খোঁজে? বিয়ের কথা শুনলে সবাই খুশি হয়, সুবহানাল্লাহ। দেখেন বুড়ারা বেশি খুশি, হাসতেছে। আপনি ঘুমাচ্ছেন কেন? সম্মানিত সাথী, উনিও ঘুম থেকে উঠে হাসতেছে বিয়ের কথা। সম্মানিত সাথী, পাত্রী আসছে, ঘটক আসছে পাত্রীর খোঁজে। পাত্রীর খোঁজে বেকার কাছে গেছে ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবরা ঘরে ঘরে দাওয়াত খায়, পান সুপারি খায়, সব ঘরের একটা খবর থাকে। এসে ইমাম সাহেবকে জিজ্ঞেস করে, ওই ইমাম সাহেব চৌধুরী সাহেবের মেয়েটা কেমন? ভাই কেন? বলে আমরা আমাদের পাত্রের জন্য তারে নিব। ইমাম দোয়া ইউনুস পড়া শুরু করছে, কারণ চৌধুরী হইল মসজিদের মুতুল্লি, আর মেয়ে হলে একেবারে 4400 420। সত্য কথা বললে চাকরি যায়, মিথ্যা বললে ইমান যায়। ইমাম একটা বিপদে পড়ছেন। কৌশল করে কয় ভাই সাহেব চৌধুরী সাহেবের মেয়ের মতো মেয়ে হয় না, লাখে একটা। পরমা সুন্দরী, গ্রাজুয়েট, অনার্স, মাস্টার্স, বিসিএস ক্যাডার, এখনই চাকরি করে 50,000 টাকা মাসে বেতন পায়। বাহ বাহ, এরকম মেয়ে তো হয় না। কানের গোড়ায় যে ইমাম সাহেব আস্তে করে কয়, শুনছিলাম পেটে একটা বাচ্চা আসছিল। মেয়েটা কেমন? কথা বলে। এই মেয়ের ব্যাপারে আর কিছু জানার দরকার আছে? তো তারাবি 20 রাকাত না 8 রাকাত? আরে রাহুমি আসা। বেতের 3 রাকাত না 1 রাকাত? রফে আদান করব কি করব না? বুকের উপর হাত বাঁধবো কি বাঁধবো না? মাযহাব মানবো কি মানবো না? পীরি মুরিদি করব কি করব না? লামাযহাবীদের এসব ফতোয়া শোনার দরকার নাই। তারা তো ওই সব অভিশপ্ত জাতি যারা রাসূলুল্লাহর বাবা মাকে কাফের বলে, যারা রাসূলুল্লাহর বাবা মাকে কাফের বলে, তাদেরকে আমরা মুসলমান স্বীকার করতে পারি না। ঠিক কি? মনে রেখো, তারাবি 20 রাকাত কি 8 রাকাত? বেদের 3 রাকাত কি 1 রাকাত? নাভির উপর হাত বাঁধবো না নিচে, এটা কোনো মতভেদ না। লামাযহাবীদের সাথে আমাদের মতভেদ 15টা আকীদাগত বিষয়। কয়টা? তারা বলে আল্লাহর আকার আছে, এটা বলা শিরক। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। আহলুস সুন্নাহ জামাতের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। যারা এই কথা বিশ্বাস করে না তাদেরকে আমরা মুসলমান বলি না। লামাযহাবীরা রাসূলুল্লাহ হায়াতুন নবী বিশ্বাস করে না।
রাসূলুল্লাহর উসিলা ধরা আমরা দোয়া কবুলের শর্ত মনে করি, তারা রাসূলুল্লাহর উসিলা ধরাকে শিরক মনে করে। হযরত আদম নবী ছিল কিনা তারা সন্দেহ পোষণ করে। আসিয়া মারিয়ামকে তারা নবী মনে করে, যা জাকের নায়ক প্রচার করত। এইভাবে তাদের সাথে আমাদের একটা দুইটা নয় 15টা আকীদাগত পার্থক্য আছে। অতএব নামাজ তারা 20 রাকাত কি 8 রাকাত, ওদের 3 রাকাত কি 1 রাকাত, এইটা পড়ে। আগে আমি তাদের সাথে আকীদাগত বিষয়ে বসতে চাই। আমি কোরআনকে হাতে ধরে আল্লাহকে সাক্ষী করে বলছি, লা মাযহাবি আহলে হাদিস দাবিদাররা ভণ্ড, ফাসিক, পথভ্রষ্ট একটি দল।